সন্ধ্যাবেলা অথবা বিকালবেলা খুব বেশি ক্ষুধা লাগছে, ঘরে কোনো কিছুই নাই, শুধুমাত্র দুইটা উপকরণ আছে, সেটা পাউরুটি অথবা ডিম। পাউরুটি আর ডিম দিয়ে যে মজাদার নাস্তা তৈরি করা যায়, এটা কি আপনারা জানেন? যদি না জেনে থাকেন তাহলে আমার ভিডিও দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল রুমি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে আসছি নতুন একটা রেসিপি। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে, বাংলায় যদি বলা হয় এটা হচ্ছে পাউরুটি দিয়ে ডিম ভাজা, আর যদি এটাকে আমরা একটু স্টাইলিশভাবে বলতে যাই তাহলে ফ্রেঞ্চ টোস্ট। প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিছি, সেই বাটিতে আমি এখানে দুইটা ডিম নিয়ে নিছি। আর এই ডিমগুলা আমার যেহেতু ফ্রিজে ছিল, তো আমি ফ্রিজেরটাই নিচ্ছি। এখানে কোনো আছে না যে রুম টেম্পারেচারের ডিম নিতে হবে, আদার্স ব্লা ব্লা ব্লা, এগুলোর কোনো কাহিনী নাই। তো এখানে আমি সামান্য পরিমাণ হচ্ছে লবণ দিয়ে নিছি। এখানে চাইলে আপনারা কাঁচামরিচ কুচিও ব্যবহার করতে পারেন, ধনেপাতাও ব্যবহার করতে পারেন, ইভেন আপনারা এখানে গার্লিকও ব্যবহার করতে পারেন। কিন্তু আমি এখানে শুধুমাত্র চিনি আর এখানটাতে লবণ ব্যবহার করেছি, এখানে আর কিছুই ব্যবহার করিনি। চিনি আর লবণ আর ডিমটা খুব ভালো করে এখানে ফেটে নিব। চিনি আর লবণটাকে অনেক ভালো করেই ফেটা লাগবে, কারণ নয়তো নিচের দিকে তলানিতে দেখা যাবে ওটা জমে গেছে, তো লাস্টের যে পাউরুটিটা থেকে যাবে তো ওটাতে হচ্ছে চিনি বা লবণের পরিমাণ অনেক বেশি হয়ে যাবে। এই জন্য এটাকে খুব ভালো মতো করে মিক্স করতে হবে। এরপরে আমি এখানে একটা প্যান নিয়ে নিছি। প্যান নেওয়ার পরে এই জায়গায় সামান্য ব্রাশ করলেও হবে, মানে আপনারা যদি চান এটা হচ্ছে ব্রাশ করে আপনারা তেল ব্যবহার করতে পারেন। আমার কাছে যেহেতু ব্রাশ নেই, তো এই জন্য হচ্ছে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে ছড়াই নিছি। ছড়াই নেওয়ার পরে পাউরুটিতে হচ্ছে আমি এখানে ডিম দিয়ে দিছি। ডিম দিয়ে এটাকে হচ্ছে যে আমি টোস্টের মতো করে এটাকে ভেজে নিব। আপনারা চাইলে এই পাউরুটিটাকে হচ্ছে ডিমে চুবায়া আপনারা হচ্ছে যে এটাকে ভাজতে পারেন। প্রথম দুই একটাতে আমি অনেক স্টাইলিশভাবে এই চামিচ দিয়ে ডিম তুলে তুলে পাউরুটিতে আমি দিয়ে টোস্ট করার চেষ্টা করছি। পরে যখন মনে হয়েছে যে না, এইটা হচ্ছে যে আমার দ্বারা আর হইতেছে না, এটাকে আসলে চুবানোই দরকার, চুবাইলেই হচ্ছে অনেক বেশি ভালো হবে। এই জন্যই যে পরবর্তীতে আমি চুবাই ফেলছি, ঠিক আছে, ডিমের নদীতে বলা যায়। এটা হচ্ছে যে চুবানোর পরে যে এটা অনেক বেশি মজা লাগে। অল্প অল্প ডিম দিলে কিন্তু একদমই ভালো লাগে না। তো টোস্টের ক্ষেত্রে আপনি কখনোই কিপটামি করবেন না, বেশি বেশি ডিম দিবেন আর বেশি বেশি করে ভাজবেন। আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আপনারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমার এই বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার লাগবেই লাগবে, এই জন্য আপনাদের সহযোগিতা কাম্য করছি। আল্লাহ হাফেজ।